নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগত। আজকে আমি সোয়াবিন দিয়ে দুই রকম পদ্ধতিতে সোয়াবিন আলু ও সোয়াবিন পেঁপে আলুর তরকারি করেছিলাম। তো কিভাবে রেসিপিগুলো করেছিলাম আসুন দেখে নেওয়া যাক। প্রথম রেসিপিটির জন্য আমি এক বাটি সোয়াবিন ও দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছিলাম। আলুগুলোকে ছোকলা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে প্রেশার কুকারে একটি সিটি দিয়ে নিয়েছিলাম। মশলার জন্য নিয়ে নিয়েছিলাম একটি বড় সাইজের পেঁয়াজ, সামান্য পরিমাণে আদা, 8 থেকে 10 কোয়া রসুন। এবার শিলনোড়াতে আদা, রসুন, 1 টিস্পুন জিরে ও একটি শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আলুগুলো দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেবার পর এবার সোয়াবিন দিয়ে একটি সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার প্রেশার কুকার থেকে আমি সেদ্ধ করা সোয়াবিন আলুটাকে একটি ঝুড়িতে জল ঝরাতে দিয়েছিলাম। অপরদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি কুচিয়ে রাখা পেঁয়াজ ও দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। এবার ওর মধ্যে খানিকক্ষণ ভেজে নেবার পর বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছিলাম। হাফ টিস্পুন চিনি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও 1 টিস্পুন লবণ। সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর সেদ্ধ করে রাখা সোয়াবিন আলুটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। সোয়াবিন আলু দিয়ে দেবার পর ভালো করে কষিয়ে নেবার পর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতন চিকেন মশলা ও আন্দাজ মতন কাশ্মীরি ঝালের গুঁড়ো। চিকেন মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেবার পর বেটে রাখা মশলা ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। মশলা ধোয়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে হাফ টিস্পুন মতো গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেওয়ার পর মিনিট 5 ফুটিয়ে নেবার পর আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছিলাম এই সোয়াবিন আলুর তরকারিটিকে। আরেকটি পদ্ধতিতে আমি পেঁপের সাথে সোয়াবিন আলুর তরকারি করে নিয়েছিলাম। কিভাবে করলাম, প্রথমে পেঁপে ও আলুটার খোসা ছাড়িয়ে আমি দুটো মাত্র সিটি দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর ওই সেদ্ধ করা পেঁপে আলুর মধ্যে এক বাটি সোয়াবিন দিয়ে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এরপর গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ওর ভেতরে দিয়ে ভেজে নিয়েছিলাম। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এর ভেতরে। দিয়ে দিয়েছিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন চিনি, 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এর মধ্যে 1 টিস্পুন মতন কাশ্মীরি ঝালের গুঁড়ো ও সবজি মশলা আন্দাজ মতন দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম শুকিয়ে গিয়েছিল বলে এর মধ্যে 1 টিস্পুন মতন কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা সোয়াবিন আলু পেঁপেটাকে দিয়ে কষিয়ে মশলা ধোয়া জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। খানিকক্ষণ ফুটিয়ে নেবার পর এর মধ্যে হাফ টিস্পুন মতো গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে মিনিট 5 মতন ফুটিয়ে নেবার পর এরকম অবস্থায় যখন শুকনো শুকনো হয়েছিল সেই অবস্থায় আমি নামিয়ে নিয়েছিলাম কড়াইয়ের থেকে। তো তৈরি হয়ে গেল আমার 2 রকম পদ্ধতিতে সোয়াবিন আলু ও সোয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি রেসিপি। এই সোয়াবিন আলু 2 ধরনের পদ্ধতির রেসিপিটি আপনারা ভাতের সাথে বা রুটি পরোটার সঙ্গে অনায়াসে রাতে ও দিনে খেতে পারেন।